আসতে পারে। আমি যদি বলি এইসব কোনো কোম্পানি এই সর্বপ্রথম স্লিপার বাস সার্ভিসটি চালু করেনি, তো আপনাদের কেমন লাগবে? হ্যাঁ, ঠিক আপনাদের এখন যেমন লাগতেছিল আমারও ঠিক তেমনই লাগতেছিল। তো যখন আমি জানতে পারলাম যে সর্বপ্রথম যেই বাস কোম্পানিটি এই স্লিপার বাসটি সার্ভিস চালু করেছিল, তো তারপর থেকে আমার ভাবনাটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের মনে ওই বাসটা আসলেও আসতে পারে, কিংবা আপনাদের চোখের সামনে অনেক সময় পড়েছে বা আপনারা দেখছেন, কিন্তু আপনারা কোনো দিন ভাবতে পারেননি যে এই বাসটি সর্বপ্রথম উত্তরবঙ্গের মধ্যে এই স্লিপার বাসটি সার্ভিসটি চালু করেছে। হ্যাঁ, আজ আমি সেটা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। তো আপনাদের সাথে আছে আমি নিয়াত বাস অফ হুইলস বগুড়া থেকে। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি যদি বলি সর্বপ্রথম এই সার্ভিসটি চালু করেছিল শাহ আলী পরিবহন। তো আপনাদের কেমন লাগতে পারে? তো হ্যাঁ, আপনাদের যদি এখন অবাক হয়ে থাকেন তো এটা অবাক হওয়ার কি কথা, কারণ সর্বপ্রথম শাহ আলী পরিবহনই এই সার্ভিসটি চালু করে 2022 সালে 30শে জুন এই সর্বপ্রথম এই সার্ভিসটি তারা চালু করে। হাইগার বাস দিয়ে তারা এই রোডটি চালু করে ঢাকা টু রংপুর রুটে। হ্যাঁ, যাত্রীদের মান বজায় রাখার জন্য এবং যাত্রীদের ভালো এবং উন্নত মানের সার্ভিস দেওয়ার জন্য তারা এই পদক্ষেপটা নেয় এবং যাত্রীদের ভালো এবং আরামদায়ক ভ্রমণের জন্য তারা এই স্লিপার বাসটি চালু করে। হ্যাঁ, তারা হাইগার তখনকার সময় 2022 সালে হাইগার বাস দিয়ে তারা কিন্তু যাত্রীদের এই সেবাটা দিয়ে গেছে ঢাকা টু রংপুর রুটে স্লিপার। এরপরই আস্তে আস্তে অন্য অন্য কোম্পানি অন্য অন্য বাস মানে চ্যাসিস দিয়ে অন্য অন্য কোম্পানি বাসটা সার্ভিস চালু করে স্লিপার। তো এরপরে আসতে থাকে অনেক অনেক কোম্পানি, যেমন 46 এক্সপ্রেস, আরাফাত ট্রাভেল, তারপর আলহামরা, রংধনু, আসাদ, এভারগ্রিন, আইকনিক, ইম্পেরিয়াল। তো এই রকম অনেক বাস তারপর উত্তরবঙ্গে চলে আসে, কিন্তু সর্বপ্রথম এই সার্ভিসটি চালু করছিল শাহ আলী পরিবহন। তখনকার সময় তারা অনেক ভালো এবং উন্নত মানের সেবা দেওয়ার কারণে কিন্তু তারা এই সার্ভিসটি চালু করতে পেরেছে এবং যাত্রীদের মান কিন্তু তারা বজায় রাখছে, প্লাস তাদের সার্ভিসও খুব ভালো ছিল, বিধায় তারা এই উদ্যোগটা কিন্তু তারা নিতে পারছে। যদি আমি যদি বলি যে বর্তমান সময়ে যদি তাদের যদি বাস যদি না দেখা যায়, তো আমার মতে আপনাদের ভুল ধারণা, কিন্তু তাদের সব বাস চলে আপনাদের নাইটে। যত এসি স্লিপার বাসের সম্পূর্ণ বাস চলে তাদের নাইটে। তো তাদের রোড শুধু রংপুর টু ঢাকা না, তাদের রোড কিন্তু কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভুরুঙ্গামারি, দিনাজপুর, ঠাকুরগাঁ। তো তাদের মানে প্রত্যেকটা জেলায় তাদের কিন্তু বাস আছে এবং তারা খুব ভালো উন্নত মানের কিন্তু তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। তো আশা করা যায় যে তারা আরও মানে বর্তমান সময় যেভাবে হারিয়ে গেছে, তো আশা করা যায় যে তারা আবারও সেই আগের রূপে ফিরে আসবে। 2022 সালে যেই রকম যাত্রীর মান দিয়ে যারা সেবা দিয়ে গেছে, প্লাস বর্তমান সময় ঠিক সেইভাবে তারা দিয়ে যাবে এবং বর্তমান যাত্রীদের তারা মন জয় করতে পারবে। তো এখন ভাই এখন কম্পিটিশন বাজার ভাই, এখন বর্তমান সময়ে ভাই আপনি 30 লাখ বা 20 লাখ টাকা জমা দিয়ে কিস্তির উপর আপনারা অনেক কোম্পানি অশোক লেন 12 মিটার চ্যাসিসের উপর আপনার 50 লাখ টাকা খরচ করলে সিলভার বাস পাওয়া যায়, কিন্তু 2022 সাল হাইগার চ্যাসিসের উপর ভাই সিলভার বাস নির্মাণ করে ভাই, বুঝতেছেন ভাই কত টাকার ব্যাপার বা কত বিলাসবহুল একটা কথা। তো বর্তমান সময়ে এখন কম্পিটিশন বাজার, তো তাদের ঠিক বর্তমান বাজারের সাথে তাল মিলে যাত্রীদের মান সেবা করতে হবে। তখনকার সময় আপনাদের ভাড়া আনুমানিক 1200 টাকার মতো বা তার থেকে একটু বেশি ছিল, মানে বিজনেস ক্লাস সিট এবং বেড হয়তো অবশ্য 1800 টাকা বা 2000 টাকার মতো ছিল, কিন্তু বর্তমান সময় এত আশা করা যায় তারা আরও ভালো কিছু করবে। তো আমি আর বেশি কথা বলবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।